আসসালামু আলাইকুম। এখন কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম, নিয়ামতপুরী, নওগাঁ। ইমাম, নওহাটা বাস স্ট্যান্ডে কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক, নিয়ামাতুল কোরআন নুরানি মাদ্রাসা, নওগাঁ সদর, নওগাঁ। ইসলাম প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকুন। হুজুরের মোবাইল নাম্বার 017373133382। পুনরায় শুনুন, 017373133382। ইয়া মোহাম্মদ জাগত জালা, কৌসরওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। ইয়া মোহাম্মদ জাগত জালা, কৌসরওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। তোমাকে দান করেছেন মাওলা হাউজে কাউসার, তোমাকে দান করেছেন মাওলা মাকামে মাহমুদ। ইয়া মোহাম্মদ জাগত জালা, কাউসারওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে এই কুরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করলাম। এই চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন, নবীজি, এই কুরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করলাম। এই কোরআনের শুরুতে আমার সম্মানিত ভাইরা, আপনারা কি বলতে পারেন কোরআনের প্রথম সূরা কোন সূরা? সূরা ফাতিহা না সূরা বাকারা? কোন সূরা? সূরাতুল বাকারা। প্রশ্ন করবেন, হুজুর সূরা বাকারা কেন প্রথম হবে? সূরা তো ফাতিহা প্রথমে আছে, সূরা ফাতিহা কেন প্রথম সূরা হলো না? না না, সূরা ফাতিহা হলো পুরা কোরআনের ভূমিকা। পুরো কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছেন, পুরো কোরআনের মধ্যে আল্লাহ যা ঘোষণা দিয়েছেন, রে ভাইজান আমার, পুরো কোরআনের সকল ঘটনা বলি, 1000 আদেশ এবং 1000 নিষেধ এবং 550 ফরজ আইনের বিধানের সমস্ত মৌজু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ দান করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين
আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সূরা ফাতিহা নাযিল করলেন, সেটিং করলেন, ফিটিং করলেন। এই সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বললেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ হইল আল্লাহর কাছে আমাদের নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ গো, ইয়া মালিক, আমাকে সঠিক পথ দাও, সঠিক পথের দিক নির্দেশনা দেন, সঠিক পথে পরিচালিত করেন। কারণ এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক গো, আল্লাহ আমাকে সঠিক পথ দান করো, সঠিক পথের দিক নির্দেশনা দান করো, যেই পথে চললে তুমি খুশি হবে মাওলা রে, তোমার হাবিব খুশি হবে। আল্লাহ আমাদের সবাইকে ওই সঠিক পথের পথিক বানায়া দেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই, আমার দিকে দিলের কান লাগায়া শোনেন, আমার দিকে আলোকপাত, আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করেন ভাইজান আমার। আল্লাহ বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। সঠিক পথ তারাই পাবে। বলবেন, সঠিক পথ কারা পাবে? সঠিক পথ পাবে তারা যারা সূরাতুল বাকারা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত, মানে ইহদিনাস সিরাতিনের ব্যাখ্যা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আগে দিলেন, পরে কোরআন দিলেন। এর মানে হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তারাই পাবে সঠিক পথ যারা সূরাতুল বাকারা থেকে নাস পর্যন্ত পুরো কোরআনুল কারীম তোর বাংলা তরজমা যেই যেই দেশের বাসী ওই ভাষায় তারা অনুবাদ করবে, পড়বে, আল্লাহ তাকে হেদায়েত নামক দৌলতটি দিয়ে দিবেন। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য অনেকেই আছেন হেদায়েত আছে আল্লাহর কাছে। ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বললেন, নবীজি, হেদায়েতের চাবিকাঠি তোমার হাতে আমি আল্লাহ দেই নাই। এই চাবিকাঠি আমি আল্লাহ আমার কুদরতি পার্লামেন্টে রাখছি। আমি আল্লাহ যার দিল ঘুরাবো গো, তার দিল ঘুরবে। আমি আল্লাহ যাকে হেদায়েত দেব সে হেদায়েত পাবে। আল্লাহ আরেক আয়াতে বলেছেন, নবী, আমি আপনার দারোগা হিসেবে পাঠাই নাই, আপনি জোর প্রয়োগ ইসলামের দাওয়াত দেবেন। কারণ আমি আল্লাহ বললাম, ইন্নাহু আলাইহিম বিমুসাইতির, আমি আপনারে দারোগা হিসাবে পাঠাই নাই, আপনি জোর প্রয়োগ করবেন না। হেদায়েত তো আমি আল্লাহ দিব, যার হেদায়েত যার কপালে লেখা আছে সে হেদায়েত পাবে। এই জন্য ভাজান আমার, আল্লাহ কোরআনের প্রথমে সূরা দিলেন সূরাতুল বাকারা। এর বাকারা অর্থ হলো গাভী। কি নাম? গাভী। আর কোরআনের শেষে একটা সূরা আছে ভাইজান, নাম হলো সূরাতুন নাস।
নাস অর্থ হলো মানুষ। তাহলে আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন আমাদেরকে, প্রথমে গাবি মার্কা সূরা দিলেন মানে মানুষ প্রথমে কোরআন শিক্ষা করার আগে থাকে পশু প্রাণের মতো। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেছেন বালহু মাদল, মানুষ এমন এমন কাজ করে, পশু পাখির চাইতে নিকৃষ্টতম কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন বালহু মাদল, মানুষ পশু পাখির চেয়েও খারাপ, প্রাণীর চেয়েও খারাপ। এই জন্য সূরাতুল বাকারা প্রথমে আল্লাহ সেটিং করলেন, প্রথমে আল্লাহ বয়ান করলেন, এরপরে সূরাতুন নাস। এর মানে হইল যদি কোনো মানুষ ইহদিনা সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা হইল, কেউ যদি সঠিক পথের পথিক হতে চান, কেউ যদি সঠিক পথের সন্ধান পেতে চান, তাহলে সূরাতুল বাকারা থেকে নাস পর্যন্ত বাংলা অনুবাদ পড়তে হবে। আল্লাহ কোথায় কি বলেছেন, আল্লাহ কোনটা আদেশ করেছেন, আল্লাহ কোনটা নিষেধ করেছেন, এই আমলগুলি করলে, এই কুরআনুল কারীমের তরজমা পাঠ করলে আল্লাহ অবশ্যই হেদায়েত নামক দৌলতটি আমাদেরকে দান করবেন। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তাহলে প্রথমে আমি পাঠ করেছিলাম আলিফ লাম মিম। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত, হরফে মুকাত্তাত বলা হয়। এই হরফে মুকাত্তাত এর অর্থ জানে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, তার নবী ভালো জানেন। এর অর্থ আমরা পারবো না বলতে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ প্রথমে আলিফ লাম মিম এই হরফে মুকাত্তাত। কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্যে 29টি সূরার শুরুতে আল্লাহ হরফে মুকাত্তাত সেট করেছেন। হরফে মুকাত্তাত সেট করেছেন যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম সাদ, আলিফ লাম রা, আলিফ লাম মিম, ইয়াসিন, তাসিন মিম। এই জন্য আমরা যারা কোরআন পড়ি, আমরা যারা কোরআন তেলাওয়াত করি, হরফে মুকাত্তাত যখন আমাদের সামনে আসবে আমরা ভেঙ্গে ভেঙ্গে পড়বো, একভাবে আমরা মিলিতভাবে পড়বো না। যেমন আলিফ লাম মিম, আবার ইয়াসিন, আবার হামিম, আবার আলিফ লাম রা। তাহলে আল্লাহ নাযিল করলেন আলিফ লাম মিম। যখন আলিফ লাম মিম অর্থ আয়াতের যখন নাযিল হলো, সাহাবায়ে কেরাম কখনো নবীকে প্রশ্ন করেন নাই, নবীজি আলিফ লামের অর্থ কি আমাদেরকে বলেন। তারা কত মহব্বত করেছেন, তারা নবীকে কত ভালোবেসেছেন, তারা নবীকে কত আশিক ছিলেন, তারা নবীর কত আশিক ছিলেন। নবীকে কোনোদিন প্রশ্ন করেন নাই, কোনোদিনও তারা প্রশ্ন করেন নাই যে আলিফ লাম মিমের অর্থ কি বলেন। এই জন্য আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, বড় বড় যারা বুজুর্গ ছিলেন যেমন বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, তারা যখন মদিনা যাইতেন, রাউজা মুবারকের কাছে যাইতেন, তখন তারা আস্তে আস্তে কথা বলতেন, ধীর গতিতে কদম ফেলতেন, নবীর আদব রক্ষা করতেন। সামনে রওজা মুবারক, এই রওজা মুবারক সামনে থাকার কারণে তারা কোনো উশৃঙ্খল কোনো আচরণ তারা প্রয়োগ করতো না, যেন নবীর শানে না জানি বেয়াদবি হয়ে যায়। তারা নবীকে কত মহব্বত করতেন, তারা নবীকে কত ভালোবেসেছেন, তারা নবীকে কত মহব্বত করেছেন। যখন তারা মদিনায় রওজা তাহারের কাছে যায়, তখন তারা খুব আদবের সাথে চলতেন। এই জন্য আনোয়ার শাহ কাশ্মীরি
আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন তার কিতাবের মধ্যে যে জান্নাত আছে, এরপরে আরশ আজিম এবং আরশের সব কিছুর চেয়ে সবচেয়ে দামি জায়গা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান ও মোর মদিনাওয়ালা। আরশের মেহমান, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান ও মোর মদিনাওয়ালা, ও মোর মদিনাওয়ালা, ও মোর মদিনাওয়ালা। আমার সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই, দিলের কান লাগায়া শুনবেন, দিক বিদিক দৃষ্টিপাত করবেন না, একটু আমার দিকে দৃষ্টিপাত করেন। দেখেন দেখেন কি একটা কথা বলি আপনাদের ভাই, যে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ঘোষণা দিয়েছেন। এই যে সাহাবায়ে কেরাম নবীকে কত সম্মান করতেন, তাজিম করতেন। এরপরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, এরপরে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি নবীজিকে কত সম্মান করেছেন, নবীর রওজা মুবারককে কত সম্মান করেছেন, নবীর রওজা মুবারককে কত তাজিম করেছেন। তারা যখন মক্কা মদিনায় যাইতেন, তারা যখন মদিনায় যাইতেন খুব ধীর গতিতে কদম ফেলতেন, কোনো আওয়াজ করতেন না, আস্তে আস্তে যাইতেন। এই জন্য নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, কারণ নবীর সাথে যার যত সম্পর্ক থাকবে হাসরের ময়দানে সে তত তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত অর্জন করবে। নবীর সাথে যার যত ভালোবাসা স্থাপন হবে, নবীর সাথে যার যত ভালোবাসা সম্পর্ক স্থাপন হবে, আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আমি তাকে দ্রুত সবার আগে শাফাত করব। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইয়েরা, দেখেন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম যে ব্যক্তি হাসরের ময়দানে যাবে তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের নেতা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে দেখলাম যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে উঠবেন, তার সামনে একটা সওয়ারি আসবে, উনি তাতে আরোহণ করবেন, হাসরের ময়দানে চলে যাবেন এবং তার সাথে একটা পতাকা থাকবে। ওই পতাকার নিচে পৃথিবীর শুরু লগ্ন থেকে আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত আম্বিয়া কিরাম এসেছিলেন সবাই ওই পতাকার নিচে সমবেত হবেন। সব নবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে যাবেন, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে, কে কোথায় যাবে, শাফাত কোথায় যাবে। তখন সকল হাসরবাসীরা আদম আলাইহিস সালামের দরবারে যাবে, বলবে বাবা আদম আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের পিতা, আমরা আপনার সন্তান, আমরা সবাই এসেছি, আপনি আল্লাহর দরবারে শাফাত করেন, তাছাড়া আমাদের কোনো বাঁচার উপায় নাই, আমরা কোথায় যাব, আমরা কার কাছে যাব। তখন আদম আলাইহিস সালাম বলবেন তোমরা চলে যাও, কারণ আজকে আমার রব আল্লাহ রাগান্বিত অবস্থায় আছে। বলে কেন, কারণ কি?
বলে এই জন্য রাগান্বিত অবস্থায় আছে। আমাকে যখন রাখা হয়েছিল জান্নাতে, একটা গাছের ফল খেতে আমাকে বারণ করা হয়েছিল, আমি ওই ফলটা খেয়েছিলাম। এই ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে দূরে নিক্ষেপ করেছেন। এই কারণে আজকে আমার মাওলা আমার প্রতি রাগান্বিত অবস্থায় আছে। আমি কোনো সুপারিশ করতে পারবো না, আমি কোনো সুপারিশ করতে পারবো না, আমি কোনো সুপারিশ করতে পারবো না। তখন হাসরবাসীরা সবাই চলে যায় ইব্রাহিম নবীর দরবারে। ইব্রাহিম নবীর কাছে যাবে, গিয়া বলবে নবীজি একটু শাফাত করেন আমাদের, আমরা শাফাত নেওয়ার জন্য আপনার দরবারে এসেছি। তখন ইব্রাহিম নবী বলবে আজকে আমার কোনো ইখতিয়ার নাই শাফাত করার, অতএব তোমরা চলে যাও, কার দরবারে যাবে যাও। তখন হাসরবাসীরা সবাই চলে যাবে মুসা নবীর দরবারে। মুসা নবী একই কথা বলবে আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। এরপরে হাসরবাসীরা চলে যাবে ঈসা নবীর কাছে, গিয়ে বলবে ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, কারণ আমাদের আপনি ছাড়া কোনো গতি নাই। কারণ আল্লাহ আপনাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, আপনি মানুষকে জিন্দা করতে পারতেন, মেহেরবানি করে একটু আল্লাহকে বলেন। তখন ঈসা রুহুল্লাহ বলবে না না না, আমার কোনো পারমিশন নাই, আমি পারবো না, চলে যান। তখন সকল হাসরবাসীরা চলে যাবে নূহ নবীর দরবারে। নূহ নবী একই কথা বলবে, চলে যাবে দাউদ নবীর দরবারে, সবাই একই কথা বলবে। এক পর্যায়ে হাসরবাসীরা চলে যাবে আমাদের বিশ্ব নবী সরকারি দু আলম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। গিয়া বলবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবার কাছে গিয়েছিলাম, সবাই আমাদেরকে বিদায় দিছে, সবাই আপনার কথা বলতেছে, আপনার কাছে আমরা এসেছি, মেহেরবানি করে একটা আজকে শাফাত না, আপনি শাফাত না করলে আমাদের কোনো উপায় থাকবে না। আপনি যদি আমাদের শাফাত না করেন কোনো উপায় থাকবে না, এই জন্য মেহেরবানি করে শাফাত করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا या मोहम्मद जगत जाला काउसर तुम्हारी नाम मदीना वाला तुम्हारी नाम या मोहम्मद कमली वाला या मोहम्मद जगत जाला काउसर तुम्हारी नाम তোমাকে দান করেছেন মাওলা মাকামে মাহমুদ, তোমাকে দান করেছেন মাওলা মাকামে মাহমুদ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যখন সকল নবীরা শাফাত করতে অস্বীকৃতি স্থাপন করবে, তখন আমার দিনের নবী সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মদিনার বুলবুল দিনের রাসূল আল্লাহর দরবারে যাবেন। যাওয়ার সাথে সাথে আল্লাহ বলবেন মাকামাম মাহমুদা। দোস্ত, আজকের দিনে আপনি আমার দোস্ত, আজকের এই কঠিন দিনে আপনাকে আমি আসন দিব আমার পাশে, এমন একটা উঁচু চেয়ার থাকবে, ওই চেয়ারে আমার নবীকে সমাসীন করবেন, আর ওই চেয়ারটাই হলো মাকামে মাহমুদের চেয়ার। এমন একটা উঁচু চেয়ার থাকবে, আল্লাহ জাল্লা শানহুর কাছেই চেয়ারটা থাকবে, ওই চেয়ারে অবস্থান করবে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীরা
চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকবে, সকল হাসরবাসীরা চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকবে। আর তারা দেখবে ব্যাপার কি, এত সুন্দর একটা চেয়ারে এত সুন্দর মানুষ অবস্থান করছে, ওই চেয়ারটা হলো মাকামে মাহমুদ। ওই চেয়ার মাকামে মাহমুদ আল্লাহ জাল্লা শানহু কোন নবীকে দান করেন নাই, দান করেছেন আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।